হ্যালো গাইস, জয় হিন্দ। আজকে 11 তারিখ, একদিন পর ভোট আমাদের বীরভূমে। ভোট কাকে দেবেন এটা ভাবছেন বা হয়তো ভেবেই নিয়েছেন কাকে ভোট দেবেন। তবে আমি আমি একটা কথা বলতে চাই, আমি নিজে যে আমি যদি মুসলিম হয়ে থাকি তাহলে ভোট আমি অবশ্যই কাকে দেবো, এমন পার্টিকে দেবো যে পার্টি আমার ইসলাম ধর্মকে সাপোর্ট করবে, মুসলমানদেরকে সাপোর্ট করবে। হিন্দুরা ভাড়া যাক, হিন্দুদের সম্পর্কে ভেবে আমার লাভ নেই। আমার মসজিদগুলো কিভাবে বাঁচবে, মসজিদগুলোকে কিভাবে আমি প্রোটেক্ট করতে পারবো, আমি সেই কথা ভেবেই ভোট দেবো। আর আজ আজ যদি আপনি হিন্দু থাকেন বা আমি যদি হিন্দু হয়ে থাকি তাহলে আমি কী করবো, আমি এটাই ভাববো যেন আমার হিন্দু ভাইদের কথা যে পার্টি ভাবছে, যে দল আমাদের হিন্দু ভাইদেরকে সাপোর্ট করছে, আমরা ভোটটা তাকিয়ে দেবো। কারণ মন্দিরগুলোকে বাঁচাতে হবে। আর মন্দিরগুলো যে পার্টি প্রোটেক্ট করবে, যে পার্টি আমাদেরকে সমর্থন করবে, হিন্দু ভাইদের কথা শুধু ভাববে, মুসলমানদের কথা ভাবার প্রয়োজন নয়, ভাড়া যাক আমরা ভোটটা তাকিয়ে দেবো, এরকম। আর বাকি যদি আপনি খ্রিস্টান হয়ে থাকেন বা যদি আপনি শিখ হয়ে থাকেন, আপনি সেরকম ভাববেন যে আপনার ধর্মকে যে পার্টি সাপোর্ট করবে, আপনার জাতিকে যে পার্টি সাপোর্ট করবে, যে পার্টি থাকলে আপনার জাতির সুবিধা হবে, আপনি তাকেই ভোটটা দেবেন, তাই না? কারণ কি বলুন তো, কারণ আমাদের আগে যারা ছিলেন পূর্বপুরুষরা বা স্বাধীনতা সংগ্রামীরা, তারা তো এরকম ভেবেছিলেন, তাই না? আসলে ডক্টর এপিজে আব্দুল কালামের বই পড়ে দেখলাম, তিনি তো ওইটাই লিখে গেছেন যে ওনার কিতাবে তো তাই পাচ্ছি যে তিনি শুধু মুসলমানদের সমর্থনে দেশে আমাদের ভারতে কাজ করে গেছেন, তিনি হিন্দুদের কথা ভাবেননি। ঠিক আছে, তিনি যা কিছু করে গেছেন শুধু মুসলমানদের জন্য করে গেছেন। তারপরে গান্ধীজির কিতাবগুলো, গান্ধীজির বইগুলো পড়ে দেখলাম, গান্ধীজির চিন্তাধারা পড়ে দেখলাম, উনি শুধু তো হিন্দুদের কথাই ভেবেছেন, উনি তো মুসলমানদের জন্য ভাবেননি। উনি শুধু এটুকুই চেয়েছেন যে ভারতে শুধু হিন্দুরাই থাক। এপিজে আব্দুল কালাম চেয়েছেন শুধু ভারতবর্ষে মুসলিমরাই থাক। তারপরে হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বোসকে একটা একটা গ্রন্থে পড়লাম, নেতাজি সুভাষচন্দ্র বোসকে এমডি হাবিব ইউসুফ তার সমস্ত সম্পত্তি দিয়ে দিয়েছিলেন। এবং কেন দিয়েছিলেন? যাতে এই কারণেই দিয়েছিলেন যে ভারতে যাতে মুসলমানগুলো যেন ভালো থাকে। আর নেতাজি সুভাষচন্দ্র বোস এটা চেয়েছিলেন যে না, হিন্দুগুলো যেন ভারতে ভালো থাকে। তাই এমডি হাবিব কিছু টাকা নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিজের সমস্ত সম্পত্তি দিয়ে দিয়েছিলেন যে না ভাই প্লিজ, মুসলিমগুলোকে যেন ভালো রাখা হয়। তারপরে হ্যাঁ, 21 বছরের ওই ছেলেটা ক্ষুদিরাম বোস, তিনি যে ফাঁসির মঞ্চে ঝুলেছিলেন কিসের জন্য? একটা জাতিকে বাঁচানোর জন্য। তারপরে আরও স্বাধীনতা সংগ্রামীরা যারাই এই দেশে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, নিজের ধর্মকে প্রোটেক্ট করার জন্য লড়াই করেছিলেন। আসলে শুধু নিজের কথাটাই ভেবেছিলেন। কেউ মুসলিম ছিলেন তো ভেবেছিলেন আমার মসজিদটা বাঁচুক, কেউ হিন্দু ছিলেন তো তিনি ভেবেছিলেন যে আমার মন্দিরটা কোনোরকম করে প্রোটেক্ট হোক, কেউ শিখ ছিলেন তো তিনি ভেবেছিলেন যে আমার গুরুদুয়ারাটা কোনোভাবে বেঁচে উঠুক, কেউ খ্রিস্টান ছিলেন তো তিনি ভেবেছিলেন যে আমার চার্চটা কোনো রকমভাবে বেঁচে থাক। এইরকম আর কি মেন্টালিটি নিয়েই তারা এই দেশটাকে বাঁচানোর জন্য তারা লড়াই করেননি। আসলে ওনারা ধর্মকে বাঁচানোর জন্য লড়াই করেছিলেন, নিজের মন্দির, মসজিদ, চার্চ এইগুলোকে বাঁচানোর জন্যেই লড়াই করেছিলেন। তারপর আমাদের দেশের যিনি শিক্ষামন্ত্রী হয়েছিলেন আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ, উনিও নাকি শুধুমাত্র মুসলমানদের কথাই ভেবেছিলেন। তারপরে আমাদের স্বামী বিবেকানন্দের গ্রন্থগুলো পড়ে দেখলাম, উনিও নাকি শুধুমাত্র হিন্দুদের কথা ভেবে গেছেন, মুসলমানরা ভাড়া যাক। আর সেই মেন্টালিটিগুলো আমরা এখন নিচ্ছি, তাই না? এবং আমরা তাহলে ঠিকই করছি। এখন আমি যদি মুসলিম হয় তাহলে আমি শুধু মুসলমানদের কথা ভাববো, আর আমি যদি হিন্দু হয় তাহলে আমি শুধু হিন্দুদের কথা ভাববো। অ্যাম আই রাইট? রং? ও, আমি ভুল বলছি? তাহলে আমি যদি এই কথাগুলো ভুল বললাম, তাহলে ভাই আমার এক্স্যাক্টলি এই সময়টাতে আমরা ভারতবাসীরা সেই ভুল পথটাতে হাঁটছি। একটা কথা মনে রাখবেন, আমাদের স্বাধীনতা সংগ্রামীরা দেশটাকে রক্ষা করেছেন ধর্মের ভিত্তিতে নয়, জাতির ভিত্তিতে নয়। তাহলে যদি উনারা ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে দেশকে স্বাধীন করেননি, তাহলে আজকে আমরা ভোটটা ধর্মের ভিত্তিতে কেন দিচ্ছি? পলিটিক্সের মধ্যে ধর্মটা কিভাবে আসছে একটু দেখুন। সৃষ্টিকর্তা কিন্তু আপনাকে বুদ্ধি দিয়েছে, আমাদেরকে চোখ দিয়েছে দেখার জন্য, বুদ্ধি দিয়েছে বোঝার জন্য, মুখ দিয়েছে বলার জন্য, প্রোটেস্ট করার জন্য। আমি জানি না কোন পার্টিকে আপনি সমর্থন করেন, কোন পার্টিকে ভোট দেন। আই ডোন্ট লাইক পলিটিক্স অ্যান্ড আই হ্যাভ নট ইনাফ নলেজ অ্যাবাউট এনি পলিটিক্যাল পার্টিস। আমার কোনো পলিটিক্যাল পার্টি সম্পর্কে কিন্তু নলেজ নেই। তবে একটাই কথা বলবো, যে দল, যে পার্টি আপনার ছেলের হাতে কলম ধরিয়ে দেবার কথা ভাবছে, ভোটটা সেই পার্টিকে দেবেন। যে পার্টি
আমার দেশের উন্নতির কথা ভাবছে, সে পার্টিকে ভোটটা দিয়েন। যে দল, যে পলিটিক্যাল পার্টি স্বাস্থ্য কেন্দ্রটাকে আরও উন্নত করার চেষ্টা করছে, সেই পার্টিটাকে ভোটটা দিয়েন। যে পলিটিক্যাল পার্টি শিক্ষার বিষয়টাকে আরও গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে, ভোটটা সেই পার্টিটাকেই দিয়েন। কারণ ভাই, আমরা বহু দিন ধরে ভারতবর্ষে বাস করছি, সকলেই মিলেমিশে, হিন্দু মুসলিম সকলেই। কখনোই কিন্তু কোনো মন্দির বিপদে পড়েনি, কোনো মসজিদ বিপদে পড়েনি। তো মন্দির মসজিদের বিপদে পড়া নিয়ে ভেবে আমাদের লাভ নেই। আমাদের ভাবতে হবে দেশটা বিপদে আছে কিনা, আমাদের ভাবতে হবে যে দেশে আমরা শিক্ষার দিকটাতে বেশি গুরুত্ব দিতে পারছি কিনা, স্বাস্থ্যের দিকটাতে বেশি গুরুত্ব দিতে পারছি কিনা। আমরা এখন কিন্তু আমাদের মেন্টালিটি এমন হয়ে যাচ্ছে, আমরা ধর্মের দিকে ঢলে পড়ছি। দেখুন, ধর্ম একটা ভিতরের জিনিস। আমি হিন্দু ধর্ম পালন করব অবশ্যই। আমি মুসলিম ইসলাম ধর্ম পালন করব, সেটা আমার আন্তরিকভাবে পালন হবে, প্র্যাকটিক্যালি পালন হবে। তবে সেটাকে পলিটিক্সের সঙ্গে আনবেন না, দেশের সঙ্গে সেটা টেনে আনবেন না। দেশের যে একটা বিউটি আছে আমাদের ভারতবর্ষে, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে একসাথে আমরা থাকি। আমরা একসাথে স্কুল যাই, স্কুলে কিন্তু লেখা থাকে না এই বেঞ্চটা মুসলমানদের জন্য, এই বেঞ্চটা হিন্দুদের জন্য। আজকে যদি আমরা মেন্টালিটি চেঞ্জ না করি, এমন একটা সময় আসবে, আমরা যখন ক্লাস 5-5-এ কোনো স্কুলে ভর্তি হয়, সর্বপ্রথম আমরা স্কুলে প্রবেশ করার পর কোনো একটা বন্ধু পেলা থেকে জিজ্ঞাসা করি, হোয়াটস ইওর নেম, তোমার নাম কি? কিন্তু বেশি দিন এরকম হওয়া থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যে খুবই তাড়াতাড়ি এরকমও হতে পারে যে আমরা নাম জিজ্ঞেস করা বাদ দিয়ে আমরা প্রথমে জিজ্ঞেস করবো তোমার ধর্ম কি। এরকম মেন্টালিটি কিন্তু আমাদের মধ্যে ঢুকানো হচ্ছে। দুর্গাপুজোতে গোটা ভারতবর্ষে অনেক মুসলিমরা ঘুরতে বেড়ায়, আমরা প্যান্ডেল ঘুরে ঘুরে বেড়াই, আমাদের হিন্দু বন্ধুরা আমাদের ইনভাইট করে। ঈদে মুসলিম ফ্রেন্ডসরা হিন্দু ভাইদেরকে ইনভাইট করে। এটা একটা বিউটি ভারতবর্ষে, সকলে মিলেমিশে একাকার হয়ে আছি। আমরা ক্রিকেট খেলি একসাথে, আমরা স্কুল যাই একসাথে, আমরা টিউশন যাই একসাথে, আমরা যে কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করি একসাথে। তখন কিন্তু আমরা ধর্ম জিজ্ঞেস করি না যে তুমি কোন ধর্ম সাথে যুক্ত হয়ে আছো, কারণ আমরা মানুষ হয়ে থাকি, আমরা ভারতীয় হয়ে থাকি। আসলে যত দিন যাচ্ছে আমরা একটা বড় যে আমাদের আইডেন্টিটি আছে আমরা সেটা ভুলে যাচ্ছি, যে আইডেন্টিটি হচ্ছে ইন্ডিয়ান। আমরা এখন শুধু মুসলিম হয়ে যাচ্ছি, শুধু হিন্দু হয়ে যাচ্ছি, কিন্তু আমরা শুধু মুসলিম নয়, উই আর ইন্ডিয়ান মুসলিম, ইন্ডিয়ান হিন্দু। এই ইন্ডিয়ান হিন্দু যদি মাইন্ডে থাকে, তাহলে একটা হিন্দু ভাই কখনো কারোর জন্য মাইন্ডে বিদ্বেষ রাখবে না। একটা মুসলিম যদি নিজেকে এইটা মনে রাখে যে আই অ্যাম ইন্ডিয়ান মুসলিম, তাহলে অবশ্যই সে আরও অন্যান্য যেসব জাতি রয়েছে, অন্য যেসব ভাই রয়েছে যারা ইন্ডিয়ান, তাদের জন্য তার মনে কিন্তু বিদ্বেষ আসবে না। দেখুন, সোজা সাপটা ভাষায় বলছি, কোন পার্টিকে ভোট দেবেন সেটা আপনি ভালো করে জানেন, আমি কিন্তু জানি না। আমি কোনো পার্টিকে কিন্তু এখানে প্রমোট করছি না। বিজেপি হোক, টিএমসি হোক, কংগ্রেস হোক, সিপিআইএম হোক, আর অন্যান্য যেসব পার্টি রয়েছে, আপনার যে পার্টিকে ভালো লাগছে ভোট দিন। তবে একটা কথা মনে রাখবেন, যে আপনার এই ভোট দেওয়াই ঠিক করবে জাতির ভবিষ্যৎ, যে দেশটা কোন দিকে যাবে। তাই ভেবেচিন্তে ভোটটা দিন, আর একটু ভাববেন দেশের জন্য। একটু সেলফিশ, আমরা আসলে না একটু সেলফিশ হয়ে যাচ্ছে। আমরা ভাবছি যে আমরা মুসলিমরা এই দেশে বেঁচে গেলেই ঠিক আছে, বাকিরা মানে খেতে না পাক, এরকম একটা মেন্টালিটি চলে এসেছে। আমি হিন্দু ভাবছি যে আমরা নিজেদের মন্দিরগুলো ঠিক থাকলেই হবে, মসজিদগুলো ভেঙে যাক বা আমরা শুধু থাকবো। ভাই, চলবে না। আমাদের ভারতবর্ষটা সেরকম পরিবেশ নিয়ে নয়। আমাদের ভারতবর্ষটা এমন একটা পরিবেশ নিয়ে, এমন একটা মানে সংস্কৃতি নিয়ে ঘেরা আছে, আমরা কখনোই কোনো একটা ধর্ম এখানে কখনো টিকে থাকতে পারবে না। কোনো একটা ধর্ম নিয়ে টিকে চলা যাবে না এই দেশটাতে। ক্যালকুলেট করে দেখবেন, এই বিষয়ে আমি অন্যান্য ভিডিও করব, যে যদি মানে নেগেটিভ যে আমি যেগুলো ভাবছি সেগুলো হলে কি ক্ষতি হতে পারে। আজকে তবে বেশি কিছু বলবো না, এটুকু মেসেজ দিলাম যে পলিটিক্সের মধ্যে ধর্মকে আনবে না। ধর্মের মধ্যে একটা বিউটি আছে, সেই বিউটিটা কিন্তু তা না হলে আমরা হারিয়ে ফেলবো। ধর্ম একটা পবিত্র জিনিস, পলিটিক্স একটা দেশের একটা কার্যকারিতার নাম। পলিটিক্স এমন একটা জিনিস যেখানে আমরা কাউকে চুজ করব, সে আমাদের দেশের লিডার হয়ে কাজ করবে। তার ভুল আছে, ভ্রান্তি আছে, তার মধ্যে করাপশন আছে, তার মধ্যে মানে ভালো খারাপ উভয় পথ আছে। কিন্তু ভাই, ধর্ম একটা পবিত্র জিনিস। ধর্ম আন্তরিকভাবে ধর্ম পালন করব।
ধর্মর মধ্যে কোনো বিদ্বেষ নেই, ধর্মের মধ্যে কোনো হিংসা নেই। I have read শ্রীমদ্ ভাগবত গীতা, I have read কোরআন, I have read বাইবেল, আলহামদুলিল্লাহ, বাট কখনো আমি পাইনি যে বিদ্বেষ ছড়িয়ে আছে। এটা বলছে যে অন্য ধর্মের মানুষ না খেয়ে মরুক, তুমি খুশি থাকো, অন্য ধর্মের মানুষগুলো কে তোমার এলাকাতে তাড়িয়ে দাও, এরকম কোনো মেসেজ কিন্তু কোনো ধর্মগ্রন্থে নেই। সো প্লিজ একটু ভেবে দেখবেন, কারো দ্বারা ব্রেন ওয়াশড হয়ে যায় না। অবশ্যই ব্রেনটাকে স্থির রাখবেন, ভাবার চেষ্টা করবেন। আর কথাগুলো যদি ভালো লাগে তো শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ। জয় হিন্দ।